আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আগত ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ যে সকল ভাইয়েরা আসছেন সবাইকে গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই আগত দেখে, আজকের এই ঐক্যবদ্ধ দেখে যারা জুলাইয়ে 5 আগস্টে দেশ থেকে পালিয়েছে তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। আমরা কি এই কম্পন আগামীতে অব্যাহত রাখবো? আমাদের এই কম্পন আগামীতে অব্যাহত থাকবে। শুধু নূরকে পরিকল্পিতভাবেই গতকালকে হত্যার জন্য এই হুমকি এবং নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এটার সাথে স্পষ্ট জড়িত প্রশাসন লীগ, আর্মি লীগ, পুলিশ লীগের পেতাত্তা বাহিনী। তারা কোনো সামরিক বাহিনীর লোক হতে পারে না, কারণ প্রশাসন আমাদের দুশ্মন নয়, প্রশাসন আমাদের বন্ধু, আর্মি আমাদের বন্ধু, পুলিশ আমাদের বন্ধু। আমাদেরকে যদি দুশ্মন ভাবেন, প্রতিপক্ষ ভাবেন, আপনারা যেরকম রাষ্ট্রের দায়িত্ব পালন করেন আমরাও রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করি। সুতরাং আমাদের সাথে খেলতে আসবেন না। হামলা দিয়ে কি আন্দোলন বন্ধ করা যাবে? হামলা দিয়ে কি আন্দোলন বন্ধ করা যাবে? দোসরের আমলে কি বন্ধ হয়েছিল? নূরের কণ্ঠকে দোসররাও আঙ্গুল টিপে ধরতে পারে নাই। সাংবাদিক ভাইদের সাক্ষী দেন। চালো রে চালো, ইনকিলাব 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 ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। রাত্রে আমরা বাংলাদেশে একটি সভ্য দেশ যেটাকে আমরা কল্পনা করি, সেই দেশে যেই চিত্র আমরা দেখেছি, এতে করে এদেশের বিপ্লবী তারুণ্যের নূরের মাথা ফাটেনি, এদেশের বিপ্লবীদের কলিজা ফেটে গেছে। আমি যতবার এই ভিডিওটি দেখেছি কলিজা যেন আমার আটকে উঠছে। বাংলাদেশের প্রশাসন, সামরিক বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা হাসিনার সেই নৃশংস দোসররা আদৌ নির্বিঘ্নে তাদের শপথে বহাল রয়েছে। এ কারণে আমরা দেখতে পেয়েছি হাসিনা সরকারের 650 মন্ত্রী এমপিকে তারা ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। সংগ্রামী উপস্থিতি, আজ থেকে অনেক বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটি কথা বলেছিলেন, যদি কোনো সুন্দর বাগান নষ্ট করতে হয় তাহলে একটি হুতুম পাতাই যথেষ্ট। কিন্তু আজ বাংলাদেশের প্রত্যেকটি ডালে ডালে হুতুম পাতা বন্ধ বসে গেছে। সুতরাং এই হুতুম পাতাদেরকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে না। বিপিনুর বাংলাদেশের বিপ্লবী তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছিল একটি বিপ্লবের। 18 থেকে যে আন্দোলন শুরু হয়েছে কিংবা তারও আগ থেকে সেই আন্দোলনের ফসল হিসেবে 2024-এর চূড়ান্ত বিপ্লব হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলে দিতে চাই, যদি জাতীয় পার্টির নাম নিয়ে এদেশের পতিত স্বৈরাচারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা কেউ করে, যদি সেটা প্রশাসন থেকে হয় কিংবা ক্যান্টনমেন্ট থেকে, এদেশের বিপ্লবী তরুণ ছাত্র সমাজ আবু সাঈদের মতো আমার বুক আঁকড়ে দাঁড়াবে। আপনাদের গুলির বুলেট শেষ হয়ে যাবে, এদেশের কলিজা শেষ হবে না। সেই স্বপ্ন আপনারা দেখছেন, এদেশের বিপ্লবী ছাত্র জনতা সেই স্বপ্ন কোশ্চিন কালেও পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। এখন চলো, এখন চলো। পেশিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে এই নূর ভাই অসংখ্যবার হামলার শিকার হয়েছে। 2024 পরবর্তী সময়ে
বাংলাদেশে কখনো কাম্য নয় এই নূরের মতো লোকেরা হামলার শিকার হবে। আমরা দেখেছি বাংলার মাটিতে বিভিন্ন দল যখন কথা বলার সাহস করেনি তখন বুক চিতিয়ে এই রাজপথে দাঁড়িয়ে বিবি নূররা কথা বলেছিল। এই বিবি নূরদের ২৪ পরবর্তীতে গায়ের উপরে হামলা করা এই জাতির সাথে ২৪-এর সাথে বেঈমানির শামিল। আমরা দেখেছি এই ২৪-এর কোটা আন্দোলনের সূচনা হয়েছিল এই বিবি নূরদের হাত ধরে, শেষ হয়েছিল শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে। যাদের হাত ধরে এই শুরু হওয়া আন্দোলন শেখ হাসিনার বিদায় ডেকে এনেছিল, এই সকল মানুষদের উপরে হামলা আমরা ছাত্র জনতা কখনোই মেনে নেব না। সেনাবাহিনীকে বাংলাদেশে আনা হয়েছিল, সেনাবাহিনীকে রাজপথে নামানো হয়েছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। সেনাবাহিনীকে রাজপথে নামানো হয়েছে অস্ত্র উদ্ধার করার জন্য, কিন্তু আমরা দেখেছি তারা কোনো দৃশ্যমান অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নি। তারা কি করেছে? তারা আমার বিপ্লবী ভাইদের উপর আক্রমণ করেছে। গতকালকের এই হামলা আমরা বিশ্বাস করি টোটালি এই নূরকে হত্যা করার উদ্দেশ্যে। তারা টেস্ট ম্যাচ খেলতেছে, নূরের উপর যখন হামলা করে তারা সক্ষম হবে তারপরে তারা অন্যান্য দলের উপর হামলা করবে। আমরা সমস্ত ছাত্র জনতা বেঁচে থাকতে এটা কখনো পসিবল হবে না। আপনার দিবা স্বপ্ন দেখেন না বাংলার মাটিতে আর কখনো ১-১১ আসবে না। যদি ১-১১ আনতে হয় আমাদের লাশের উপর দিয়ে আপনাদেরকে ১-১১ আনতে হবে। সংগ্রামী ভাইয়েরা, বিগত এই আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দিয়েছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। যদি জাতীয় পার্টির রাজনীতি বৈধ হয় তাহলে আওয়ামী লীগের রাজনীতিও বৈধ। অতএব যেরকম ভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলার মাটি থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ওইরকম ভাবে এই জাতীয় পার্টিকে বাংলার মাটি থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমরা প্রত্যেকেই জানি জাতীয় পার্টি কখনো তাদের নির্বাচন করতে আসে নাই। এই জাতীয় পার্টি নির্বাচন করেছে কেবল মাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। আমি সর্বোপরি এই কথা বলতে চাই, বিপি নূর হচ্ছে সমস্ত ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা অন্যতম সৈনিক। এই বিপি নূরের গায়ের উপরে হাত দেওয়া মানে হচ্ছে সমস্ত ছাত্র জনতার গায়ের উপরে হাত দেওয়া। আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আগামী দিনে যদি কোনো জুলাই যোদ্ধা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলা কোন শক্তির উপরে যদি কোন প্রকার হামলা করা হয়, নির্যাতন করা হয়, আমরা সমস্ত শক্তি একসাথে রাজপথে নামবো ইনশাআল্লাহ। সংগ্রাম মিলিটারি তাপাদারি চলবে না, চলবে না। মিলিটারি তাপাদারি চলবে না, চলবে না। জুলাইয়ের হাতিয়ার আপনারা সকলেই জানেন আজকে আমরা সকলেই এখানে যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি। গতকালকে বিপি নুরুল হক নূর ভাই এবং তার দলীয় যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের উপরে যৌথ বাহিনীর আক্রমণ এবং জাতীয় পার্টি যারা বিগত সময় ধরে ফ্যাসিবাদী শাসনামলের বাংলাদেশ আওয়ামী লীগ যেটি বর্তমানে নিষিদ্ধ সংগঠন, এই নিষিদ্ধ সংগঠনের রেসপন্সারি করেছিল সেই জাতীয় পার্টি সহ আজকে গতকাল রাতে আমাদের বিপি নুরুল হক নূর ভাই এবং নুরুল হক নূর ভাইয়ের যেই নেতাকর্মীরা রয়েছেন তাদের উপরে তারা স্টিম রোলার চালিয়েছেন এবং তার সাথে একই সঙ্গে তাদের উপর ধূমপাকড় চালিয়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, এই যৌথ বাহিনী মিলে। আমরা দেখেছি কিভাবে এই যৌথ বাহিনী ফেল করেছিল গোপালগঞ্জে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি গতকালকে বিপি নুরুল হক নূর ভাইকে এরা আক্রমণ করেছে। এরা তখন যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেজায়গায় ছাত্রলীগ, এই নিষিদ্ধ ছাত্রলীগ যখন উগ্রবাদিতা চালায় তখন এই যৌথ বাহিনীর কোনো
আমরা অ্যাকশন দেখতে পাই না। আমরা দেখতে পাই যখন বিপ্লবীরা বুয়েটে আন্দোলন করে তখন সেই বুয়েট শিক্ষার্থীদেরকে আক্রমণ। আমরা দেখতে পাই যখন আমাদের বিপ্লবীরা রাজপথে ফ্যাসিস্ট খুনিদের বিচারের দাবিতে আন্দোলনে নামে তখন এই যৌথ বাহিনীর ধুমপাকর। আমরা এই ইন্টারিমের কাছে আমরা যা চেয়েছিলাম, আমাদের বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, ফ্যাসিস্ট যারা 24-এর আন্দোলনে গণহত্যা চালিয়েছে তাদের ফাঁসি, কিন্তু এই ইন্টারিম ব্যর্থ হয়েছে। সেই ফ্যাসিস্ট খুনিদেরকে এরা শাস্তি দিতে পারে নাই। আমাদের আকাঙ্ক্ষা ছিল শাপলার গণহত্যার বিচার, সেই গণহত্যার বিচার ইন্টারিম করতে পারে নাই। আমাদের আকাঙ্ক্ষা ছিল পিলখানা হত্যাকাণ্ডের বিচার, এই ইন্টারিম পিলখানা হত্যাকাণ্ড বিচার করতে পারে নাই। এই ইন্টারিম বর্তমানে ফেল করছে। আমরা ইন্টারিমের কাছে আকাঙ্ক্ষা রাখবো আমাদের যে ভাইরা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে, আক্রমণকারী যারা রয়েছে এদের শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা সবাই জানেন গতকালকে ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে যে ব্যক্তি রাজপথে সবার আগে দাঁড়িয়ে যেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অন্যান্য রাজনৈতিক দল সামনে দাঁড়াতে পারত না, নিজের সাহসিকতা দিয়ে যে ছেলেটি বাংলাদেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রাজপথে ফ্যাসিবাদের আমলে সবার আগে দাঁড়াতো, সেই বিপিনুরকে রক্তাক্ত করা হয়েছে। শুধু রক্তাক্ত করা হয়নি, তাকে সম্পূর্ণভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে জুলাই বিপ্লবের সময় যে সমস্ত ভাইরা একত্রিত ছিলেন, সকল রাজনৈতিক দলের ভাইরা একত্রিত ছিলেন, সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে যে ষড়যন্ত্র আসতেছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অনুরোধ করছি। আমরা এই কথা স্পষ্ট করে বলতে দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধা কোনো দলের নয়, কোনো মতের নয়। আমরা তাকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিব। আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজপথে দাঁড়াবে আমরা সবাই তার সাথে অবস্থান নিব। সর্বোপরি আমরা বলতে চাই, আগামী দিনে ফ্যাসিবাদের যে কোনো চক্রান্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভেঙে চুরে চরমার করে দিব।